আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এসেছি 201 গম্বুজ মসজিদ দেখতে। আর আপনাদেরকেও আমি এই মসজিদটি ঘুরে ঘুরে দেখাবো। মসজিদটি অনেক সুন্দর। এখানে আসলে আপনি মোটরসাইকেল নিয়ে আসলে গাড়ি পার্কিংয়ের সিস্টেম আছে, এ পাশে রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং কি নিরাপত্তা কর্মীরা পর্যন্ত আছে, দেখতেছেন ওরা কিন্তু নিরাপত্তা কর্মী। আশেপাশে অনেক দোকান আছে। প্রথমে এই যে গেট দিয়ে ঢুকবেন, আপনাদেরকে ভিডিওর লিঙ্কে আমি ডিসক্রিপশনে মসজিদে এই জায়গায় আসার লোকেশনটা দিয়ে দেব, কিংবা ঠিকানাটা দিয়ে দেব। এই অনুযায়ী যদি আপনারা আসেন, সারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা চলে আসতে পারবেন। এটা হলো মসজিদের সামনের অংশ। এখান থেকে পুরাটা মসজিদ এই দেখেন, এটা কিন্তু সামনের অংশ দেখাচ্ছি আমি। আর আমি এক এক করে চারপাশে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। প্রথমে ভিতরের অংশটা আপনাদের দেখাচ্ছি, পরে লাস্ট টাইম আমি আপনাদের চারপাশে দেখাবো। এই যে অনেকেই ছবি তুলতেছে, দাদা নাতি ছেলে। আমরা এখন আসছি, এখন কিন্তু অনেক লোকজন কম, যখন চলে যাব আশা করি তখন অনেক মানুষ হবে। এই যে দান বাক্স নির্মাণ কাজ এখনও কিন্তু শেষ হয়নি। 201 গম্বুজ মসজিদ। এই যে এই লোকটা অনেক হয়তো কেউ কতমা দিয়ে রাখছে, সেগুলা নিচ্ছে। আমরা ভিতরে চলে যাচ্ছি। এই দেখেন ভিতরে যে পিলারগুলা কারো কাজ করছে, অপরূপ সৌন্দর্য করে করছে। দেখেন টাইলসের মতোই, কিন্তু দেখতে অনেক সুন্দর। রাবারের মতো উপরে যে গম্বুজগুলো আছে সেগুলো, ভিডিওটা মনে হচ্ছে যে কিছু একটা রিফ্রেশ করতেছে, আসলে তা না। উপরের টাইলসে আর নিচের টাইলসে এরকম আর কি দেখাচ্ছে। দেখেন এটা হলো সবচেয়ে বড় যে গম্বুজটা আছে, সেই গম্বুজের আকৃতি মাঝখানে মিডলে রাখছে এই গম্বুজের আকৃতিটি। আর এর পাশে সবগুলা 200, আর এই বড়টা মিলে হলো 201টা গম্বুজ। চারপাশেই দেখেন এইভাবে আছে গম্বুজগুলা। মানুষজন এর ভিতরে ঢুকে এগুলার ভিডিও করতেছে, যেমন আমি করতেছি। অনেক হুজুররাও আসছে, এই যে কিন্তু একজন হুজুর। আপনাদের এখন দেখাতে চাচ্ছি যে এই যে মেম্বার যেটার মধ্যে বসে খুতবা দেয় ইমাম সাহেব, দাদা নাতি এরা ছবি তুলতেছে। আমিও ছবি তুলব, তবে একটু পরে, যেহেতু আসছি আপনাদের এই জায়গায় দেখাই। যে মেম্বার লেখা আছে। আবার এই পাশে হুজুর যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ে সেটা হলো এটাও কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। যে দেখেন হুজুরে সেই এ জায়গায় উনি আর কি নামাজের সামনের কাতারে দাঁড়ায়। এই দেখেন ছোট ছোট যেগুলা গম্বুজ, সেগুলো ভিতর থেকে এরকম দেখায়। আমি আপনাদের বাহির থেকেও দেখাবো কীরকম হচ্ছে। আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যেহেতু ডিটেলস আমি দেখাতে চাচ্ছি। আমি এর আগেও একবার এসেছিলাম, কিন্তু এইভাবে ভিডিও করিনি। এই যে আপনাদের দেখাবো, যে দেখেন এটা হলো পিলারের মধ্যে যে সিস্টেমটা করছে, মনে হচ্ছে যে কোনো কিছু দিয়ে আবরণ দিয়ে ঢাকছে, মূলত তা না। এটা গোল্ডেন কালারের মতো দেখাচ্ছে। আমরা একটু ওইদিকে যাই। এই যে দেখেন এদিকে পুরাটা বিচ্ছিটা খেলাধুলা করতেছে। আমরা একটু উপরে যাব এখন, চলেন। উপরে আপনি যদি যেতে চান, এটার কর্নারের পাশে যে এই পিলারটা আছে, এই পাশে আসলেই আপনারা
উপরের দিকে যেতে পারবেন। এই যে দেখেন এই পাশে জায়গাটা অনেক চাপা, আর এই পাশ থেকে ওই সামনে দেখেন কি সুন্দর দেখাচ্ছে, মানুষজন আসতেছে। আমি আস্তে আস্তে উঠতেছি, একজন উঠলে আরেকজন ওঠা যায় না আর কি, এইরকম অবস্থা। আস্তে আস্তে আমি উপরের দিকে উঠে যাচ্ছি, উপরে চলে আসলাম। এই যে গম্বুজের সেই ইগুলা আপনাদের হয়তো মনে আছে, নিচে কিন্তু আমি এগুলা দেখাইছি, ছোট ছোট দেখাচ্ছে, আর উপরে এরকম দেখাচ্ছে। এই যে দেখেন আস্তে আস্তে সবগুলো দেখবেন, এগুলো কিন্তু এরকমই 200টা আছে, আর ওই যে ওইটা কিন্তু বড়, ওইটা সহ কিন্তু 201টা। আর এগুলার প্রত্যেকটার মাথায় এই যে দেখেন লেখা আছে আল্লাহ। এটা একটা রিং দিয়ে রাখা। এর আগে যখন আমি আসছিলাম তখন কিন্তু এটার ভিতরেও ঢোকা যাইত, এখন এগুলা বেড়াতে রাখছে, হয়তো কোনো কিছু হয়েছে বিদায় এগুলা বেড়াতে রাখছে। আর নিরাপত্তার কারণে এটা বেড়াতে রাখা দরকার, কারণ অনেকেই যে এগুলার মধ্যে যায় ধরবে, তাহলে তো এটার কালার নষ্ট হয়ে যাবে। কালার নষ্ট হয়ে গেলে তো আর এই সৌন্দর্যটা থাকবে না। দেখেন আমি লাইন বাই লাইন দেখাচ্ছি সব। ও ওয়াও, আমরা একদম পশ্চিম পাশে চলে আসলাম। আমি মূলত ওই পূর্ব পাশ দিয়ে উঠছি, উঠে তারপরে পশ্চিম পাশে চলে আসলাম। এই যে পশ্চিম পাশ থেকে দেখেন কেমন দেখাচ্ছে, এই যে পশ্চিম পাশ এটা। আর আমি আসছি দক্ষিণ পাশ দিয়ে, দক্ষিণের পূর্ব পাশের যে এটা আছে ওইটা দিয়ে আমি এই সিঁড়িটা আছে, সিঁড়ির ওই দিক দিয়ে আসছি। এ পাশে ওঠা যায় অবশ্যই পশ্চিম আর দক্ষিণ কোণারে যে ইটা আছে পিলার, ওই পিলার দিয়ে ওঠা যায়, যে এটার মধ্যে দিয়ে ওঠা যায় এই যেটা। কিন্তু আমি ওই পাশ দিয়ে আসছি। এই দেখেন এটার একদম পশ্চিম পাশে একটা সমতল নদী বয়ে গেছে। নদীর পাড়ে এমনিতেই মানুষের মন জুড়িয়ে আসে, তার মধ্যে আবার মসজিদ এত সুন্দর। ওই পাশে গ্রামগুলোর মানুষজন ওই যে ওই জায়গায় থাকে। এই যে এটা হলো অজুখানা, 5 তলা পর্যন্ত অজুখানা করতেছে। আর ওই পাশে যাতে না ভাঙে এই জন্য দিয়ে রাখছে। আসেন আমরা আবার এটার পূর্ব পাশে দেখাই, পূর্ব পাশে একটু সৌন্দর্য আছে, আমি এর আগে দেখছিলাম। এটা আমার বাবা আর আমি দুইজনে আসছি আজকে। বাবা বলতেছে মসজিদটা অনেক সুন্দর। এটা হলো পূর্ব পাশে, আমরা পূর্ব পাশে আসলাম। চলেন পূর্ব পাশ ওই পাশটা একটু দেখে আসি। বাবা আমার সাথে সাথে যাচ্ছে, অনেক মানুষ আর কি, যা বলার অপেক্ষা রাখে না। আর বিশেষ করে ঈদের সময় দেখে এরকম হচ্ছে মনে হচ্ছে। এই যে দেখেন এই পাশে কিন্তু এরকম একটা চারকোনা একটা রাখছে দাঁড়ানোর জন্য। দেখেন এগুলো কি সুন্দর করে, অপরূপ সৌন্দর্য। আমি মদিনায় যাই না, মদিনারগুলা কীরকম সেটা আমি বলতে পারবো না, তবে এটা খুব সুন্দর। তবে যাওয়ার ইচ্ছা আছে মদিনায়। মানুষজন ছবি তুলতেছে, বাহিরের দৃশ্যটাও কিন্তু অপরূপ। দেখেন ওই যে বাহিরে যে দৃশ্যটা দেখা যাচ্ছে এটা অপরূপ। আর এটার ওই পাশে হলো মেয়েদের জন্য, এই পর্যন্ত সীমাবদ্ধ করে রাখছে ছেলেদের জন্য। এই পাশ দক্ষিণ পাশটা ছেলেদের জন্য, আর উত্তর পাশটা রাখছে মেয়েদের জন্য। যারা আসবেন তারা ওই পাশ, মেয়েরা ওই পাশে চলে যাবেন, আর ছেলেরা দক্ষিণ পাশে আসবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হয় না। তবে মেয়েদের কিন্তু দক্ষিণ পাশে ঢুকতে দেয় না, এটা আপনারা খেয়াল রাখবেন। আমি একটি পিলার দিয়ে উপরে উঠলাম, যে উপর থেকে কেমন দেখাচ্ছে, এই দেখেন উপর থেকে কিন্তু আরো সুন্দর দেখাচ্ছে।
আমি আরও উপরে উঠবো। এই দেখেন আমি আরও একটু উপরে উঠলাম, দেখেন আরও উপরে কীরকম দেখাচ্ছে, অনেক সুন্দর দেখাচ্ছে কিন্তু আরও উপরে। আমি আর উপরে উঠতে চাচ্ছি না, কারণ বেশি উপরে ওঠা রিস্ক। সিঁড়িগুলো অনেক চাপা। এই যে এটা কিন্তু দক্ষিণ পাশে দেখেন ওই যে করতেছে, যে মানুষজন দাঁড়িয়ে আছে, এই যে দক্ষিণ পাশ। এই পাশে আরও কিছু হয়তো করবে, যার কারণে পিলার করে রাখছে। এই মসজিদ কিন্তু এখনো কমপ্লিট হয় নাই, শুধু আপনাদের যেটুক দেখাইছি এইটুক কমপ্লিট হয়েছে। এটার নিচে আর একটা তালা আছে, যে জায়গায় মেয়েরা নামাজ আদায় করে, আমি আপনাদের সেটাও দেখাবো। তবে ভিতরে যাওয়া মনে হয় নিষেধ, আমি ভিতরে যেতে পারবো না, যেহেতু মেয়ে মানুষ। আপনাদের একটু জুম করে দেখাই। ওই যে একটু আগে যে বললাম দক্ষিণ পাশে আমরা আছি, আর মেয়েরা আছে উত্তর পাশে। এদিক থেকে দেখেন সবগুলো একই সাইজ, তো খুব সুন্দর দেখাচ্ছে আর কি। এটা হলো সবচেয়ে বড় যেটা, সেটা গম্বুজ। এই যে আপনাদের জুম করে দেখাচ্ছি, দেখেন এই দুই পাশে মেয়েরা কিন্তু চলাচল করতেছে। আমরা যেমন এই পাশে দেখতেছি, মেয়েরা ওই পাশে দেখতেছে। বাইরের দৃশ্যটাও কিন্তু অপরূপ। দেখেন ওই পাশে ধান ক্ষেত আছে, রাস্তার পাশে মসজিদ। আমার বাবা বলতেছে যে আমি নিচে চলে যাচ্ছি, তুমিও চলে আসো। আমার উপরে উঠতে না করতেছে, যার কারণে আমি আর উঠতে চাচ্ছি না, আমি অবশ্যই নিচে চলে যাব। এই যে পাশ দিয়ে মসজিদের পাশ, এটা ওটা হলো উত্তর পাশে অনেক গাছগাছলা আছে। ওই যে ওই পিলার দেখেন কত মানুষ মিনার শরীফে বসে আছে, দাঁড়িয়ে আছে আমাদের মতো। আমরা যে এরকম পশ্চিম পাশে দাঁড়িয়ে আছি, ওনারা পূর্ব পাশে উঠছে, ওই পাশে দাঁড়িয়ে আছে। চলেন আমরা নিচে নেমে যাই। বাবা নিচে নেমে গেছে, আমিও নিচে নেমে যাচ্ছি। নামাটা দেখছেন খুব কষ্টকর, মানে এত চাপা সিঁড়ি, খুব ছোট ছোট, আর অনেক সিঁড়িগুলো অনেক খাড়া, যার কারণে নামতে সমস্যা। আপনারা একটু যদি কেউ আসেন তাহলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, তা না হলে যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে। আর একটু কেয়ারফুলি থাকবেন। আমি আবার মসজিদের ভিতর দিয়ে নিচে চলে আসলাম। এই যেটা হলো দান বাক্স, এটা পূর্ব পাশে। যদি কেউ টাকা পয়সা দান করতে চান, এই যে এখানে দান করতে পারেন, এটা পূর্ব পাশে। আমি এখন পূর্ব পাশ দিয়ে দক্ষিণ দিক দিয়ে যাচ্ছি। এই যে জায়গায় শরবত বিক্রি করতেছে, ঠান্ডা শরবত, যারা দূর থেকে যায়, যাওয়ার পরে হয়তো ক্লান্ত হয়ে যায়, লেবুর শরবত খাঁটি। এটা কিন্তু শহরের সেই বরফের পানি মিশ্রিত কোনো কিছু না, এটা ডিরেক্ট বানাচ্ছে ওনারা, নিজের ফ্রিজের বরফ করে তারপরে আর কি এখানে মিক্সার করতেছে। আর শহরে কিন্তু যেটা মাছের মধ্যে দেয়, সেই পানিটা আইনে আপনার ওইটার মধ্যে রাখে, ওইটা থেকে আস্তে আস্তে গলে সেগুলো খায়। আমি অবশ্য শহরের এগুলো খাই না, এখানেও খাইনি। অনেকে এখানে দাঁড়িয়ে আছে। এটা দক্ষিণ পাশে, আসলে দেখতে পারবেন। এটার মাছ চারা মাসে বসার জন্য, রেস্ট করার জন্য এখানে সূর্যমুখী কয়েকটা ফুল রোপণ করে রাখছে। চলেন আমরা একটু ওইদিকে যাই, পশ্চিম পাশে যাই। আমি কিন্তু একদম নিচ দিয়ে চলে যাচ্ছি পশ্চিম পাশে। দেখেন এই পাশে কিন্তু এখনো নিচতলায় কাজ চলতেছে, যে টাইলসগুলো রেখে দিছে, এগুলার কাজ করবে, এখনো কাজ কিন্তু শেষ হয়নি।
আমি দক্ষিণ পাশ দিয়ে পশ্চিমে যাচ্ছি, কারণ ছেলেদের এদিক দিয়ে যাতায়াত করার জন্য বলা হয়েছে। এখানে অবশ্যই ইনস্ট্রাকশন দিচ্ছে অনেকেই। এই দেখেন অনেকগুলো করে রাখছে, এখানে কিন্তু আরও কাজ হবে, এখনও কিন্তু কাজ শেষ হয়নি। আপনাদের হয়তো মনে আছে, উপর থেকে কিন্তু আমি দেখাইছিলাম যে সূর্যমুখী ফুল আছে, নদী আছে। আমি ওই পাশেই যাচ্ছি, এই পাশ দিয়ে ঘুরে আমি ওই পাশ দিয়ে, মেয়েরা যে পাশে থাকে ওই পাশ দিয়ে ঘুরে ওই পাশে অজুখানা আছে, অজুখানাটা দেখিয়ে আমি বাইর হয়ে চলে যাব। এই দেখেন সূর্যমুখী ফুল একটু মরা মরা ধরে গেছে, এখন সূর্যমুখী ফুলগুলো তো ছিঁড়ে ফেলবে কিছুদিন পরে হয়তো। এই দেখেন পাতাগুলো কেমনি শুটকি হয়ে যাচ্ছে। অনেকে ছবি তুলতেছে, যে ছবিতে কিন্তু সূর্যমুখী ফুল ছোট ছোট দেখাচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু অনেক বড় বড়। এই যে দেখেন, দেখতে আসলে অনেক সুন্দর সূর্যমুখী ফুল, কিন্তু সূর্য যেদিকে থাকে ফুলও কিন্তু আস্তে আস্তে ওইদিকে ঘুরে। একটা জিনিস খেয়াল রাখবেন, এই দেখেন পশ্চিম পাশ থেকে এরকম দেখাচ্ছে। যারা এই জায়গায় আসতে চান, আমার ভিডিও ডিসক্রিপশনে এই জায়গার ঠিকানা দেওয়া থাকবে। আপনারা যদি আসেন তাহলে এই ঠিকানা দেখে এখানে চলে আসতে পারবেন। এই যে এটা হলো নদী, যাতে এদিকে না ভাঙে তার জন্য বালু বস্তা ফেলে রাখছে। আবার অনেকে সেই বস্তার মধ্যে বসে আছে, আবার অনেক ছোটো বাবুরা লাফালাফি করতেছে, নিচে নামতেছে, সিঁড়ির মতো হয়ে আছে আর কি, যাতে না ভাঙে। অনেকে আবার এই পাশে টিকটকও করতেছে, দেখেন যে টিকটক করতেছে, অনেকে আসতেছে এই পাশে টিকটক করার জন্য। চলেন আমরা উপর দিয়ে চলে যাই। পশ্চিম পাশ দিয়ে আমি এখন উত্তর পাশে যাচ্ছি। আপনাদের বলেছিলাম মেয়েরা এই পাশে থাকে, দেখেন এই পাশে অনেক মেয়েরা আছে, বেশিরভাগই পর্দা করে আসছে, অনেকে আবার পর্দা ছাড়াই আসছে, দেখতে আসছে মসজিদ, আবার পর্দা ছাড়াই চলে আসছে। আপনারা যদি মহিলা মানুষ নিয়ে আসেন অবশ্যই পর্দা করে নিয়ে আসবেন। এদের পাশে সব মহিলারা ঢুকে দেখার জন্য, আমি ভিতরে ঢুকলাম না যেহেতু অনেক মহিলা মানুষ। আমি এই পাশ দিয়ে এই পাশে চলে যাচ্ছি। এই পাশে আবার অজুখানা আছে, মেয়েদের অজুখানা কাপড় দিয়ে ঘেরাও করা, আর ছেলেদেরটা অজুখানা উন্মুক্ত। দেখেন একটু আগে অনেক কিন্তু জায়গায় ছিল, মানুষের জন এত ছিল না একটু আগে আপনাদের আমি দেখেছি, কিন্তু যখন 11টা 12টার দিকে গেছে তখন কিন্তু প্রচুর পরিমাণ মানুষ আসতেছে। দেখি আমার বাম পাশে কিন্তু এই যে মেয়েদের অজুখানা শেষ হয়ে গেল, এখন থেকে ছেলেদের অজুখানা, এই যে ছেলেদের অজুখানা। অনেক মানুষজন এখানে দাঁড়িয়ে আছে, অজু করতেছে, যে বাবুদের খেলনা টেলনা এগুলো কিনে নিয়ে আসতেছে। এই পাশ দিয়ে আমরা বাইর হয়ে চলে যাচ্ছি। অনেকেই এখানে ঘুরতে আসে, দেখেন এই পাশে দক্ষিণ পাশে কিন্তু উত্তর পাশে দিয়েও কিন্তু ওঠার মতো একটা সিস্টেম আছে। এই দেখেন অনেকে উঠতেছে। হাওয়াই মিঠাই মুখে দিলে আর নাই। এই দেখেন খেলনাগুলো বিক্রি করতেছে। আমরা এলাম তো মানুষ কম ছিল না। ভিতরে যাতে এগুলো না বিক্রি করে রাখতে পারে সেই ব্যবস্থা করতেছে, যাতে সবাই
দূরে চলে যায়। মসজিদ কমিটির লোকজন আছে, নিরাপত্তা ভালোই আছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব করুন প্লিজ।